সংসারের দায়িত্বটা হয়তো এখন থেকে নিজের কাঁধেই তুলে নিতে হবে। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতে চলে। একা হাতে সবকিছু সামলাতে হয়তো একটুখানি কষ্ট হবে, কিন্তু করার কিছুই নেই। বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে অবশ্যই কাজের পিছনে ছুটতে হবে। একটা দুয়ার বন্ধ হয়ে গেলে শত শত দুয়ার খোলা থাকে সেই মানুষটার জন্য। যাই হোক, গত 2 দিন থেকে রান্না বান্না করা হয়নি, বাসায় রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি। বলা চলে মানুষের অত্যাচারে বাসায় রান্না বান্না করাও বন্ধ করে দিয়েছি। মানুষ আসলে এতটা খারাপ কিভাবে হতে পারে সেইটাই বুঝতে পারি না। একজন মানুষের ক্ষতি আরেকজন মানুষ কিভাবে করতে পারে। গত কয়েকদিন থেকে অনেক অনেক ঝামেলার মধ্যে দিন পার করছি, তারপরও নিজের কাজগুলো তো করতেই হবে। এদিকে বাসার বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে হবে, সেইটাও করার সময় পাচ্ছি না। যাই হোক, ফ্রিজে কয়েকটা ছোট ছোট ইলিশ মাছ ছিল, তো সেগুলোই আজকে রান্না করব। কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, তাই মাছগুলো প্রথমে ভেজে নিলাম। এখন তো বাজারে ইলিশ মাছের যে পরিমাণ দাম, বড় বড় ইলিশ মাছ কিনে খাওয়ার মতো সামর্থ্যই নেই। এই ছোট ছোট ইলিশ মাছগুলোই খেতে হবে, তবে এগুলোর দামও যে একেবারে কম তাও কিন্তু না, 500 550 টাকা করে কেজি। যাই হোক, ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। গতকালকে অনেকগুলো মরিচ আর হলুদ এনেছি, সবগুলো মরিচের আবার বোটা ফেলতে হবে, তাই খালাকে আগে বলে রেখেছিলাম আমাকে একটু সাহায্য করতে। খালা এসে মরিচের বোটাগুলো ফেলতে শুরু করেছে। বিজনেস ছোট হোক বা বড় হোক সেটা কোনো কথা না, একটা কাজের পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়। আপনারা ঘরে বসে ভেজাল মুক্ত রেডিমেড জিনিসগুলো পান, আর এই জিনিসগুলোর পিছনে যে কত কত পরিশ্রম করতে হয় তা বলার বাইরে। কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার ধুয়ে দিতে হবে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। দুইজন মিলে 1 গামলা মরিচের বোটা ফেলেছি, এখন বাদ বাকিগুলো আমাকেই করতে হবে। এখনো অনেকগুলো মরিচ আছে। সন্ধ্যা 6টার দিকে বসেছিলাম, আর এখন সময় রাত 12:30। এখনো রাতের খাওয়া দাওয়া করতে পারিনি, একা হাতে এতগুলো মরিচের বোটা ফেললাম। সবকিছু রেডি করে রাখলাম, কারণ সকালবেলা উঠেই রোদে দিতে হবে। গতবার এই কাজগুলো আমার ভাই ভাবি করে দিয়েছিল, কিন্তু এবার যেহেতু আমার ভাই ভাবি নাই, তাই নিজে হাতে এই কাজগুলো করতে হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলো রোদে দিচ্ছি। প্রথমে মরিচগুলো রোদে দিচ্ছি। 2 দিন এই মরিচগুলো খুব ভালোভাবে রোদে শুকানো হবে, তারপরে গুঁড়া করে নিয়ে আসা হবে। এই কড়া রোদের মধ্যে মরিচ রোদে দেওয়া, আবার একটু পর পরে এসে উল্টিয়ে দেওয়া অনেক বেশি ঝামেলার একটা কাজ। তারপরেও আপনাদের জন্য এত এত কষ্ট করছি যেন ফ্রেশ এবং ভেজাল মুক্ত জিনিসগুলো আপনারা পান। এখন থেকে কিন্তু আপনারা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়াও পেয়ে যাবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ সব ধরনের মশলাই আপনারা পেয়ে যাবেন। ধনিয়াতে কিন্তু অনেক অনেক ময়লা থাকে, ছোট ছোট বালি মাটির কণা থাকে, তো সেগুলো ভালোভাবে পানিতে ধুয়ে তারপরে রোদে দিব। আমি যতখানিটা পারি এবং যেভাবে পারি আপনাদেরকে একদম ফ্রেশ জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। বাজারের কেনা মশলাগুলোর সাথে কিন্তু নিজে হাতে তৈরি করার মশলা কখনোই মিলবে না, কারণ বাজারে যেই মশলাগুলো বিক্রি করা হয় সবগুলোতেই কোনো না কোনো ভাবে ভেজাল দেওয়া হয়, কিন্তু নিজে হাতে তৈরি করা এই মশলাগুলোতে চুল পরিমাণ কোনো ভেজাল পাবেন না। এই মশলাগুলো আপনারা পেয়ে যাবেন মিতুর মশলাদানি পেজে অথবা মিতুস ড্রিম পেজে। আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন। সবগুলো তো রোদে দেওয়া হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায়।